খালি নির্বাচন আর কে কাকে কত টাকা দিয়ে চেয়ারে বসাতে পারবে, এই হলো প্র্যাকটিস। সমিতিগুলো কি করছে? আপনি সমিতির চেয়ারও দেখলে দেখবেন একমাত্র প্রযোজক সমিতিতে আমি খসরু আর আলমের অ্যাক্টিভিটিস দেখে আমার চমৎকার, আমি ইন্সপায়ার্ড। ওরা হয়তো আজকে 10 বছর খসরুর সাথে আমার বিভিন্ন সময় মিটিং হয়, কুমারকে কি করবো, বসতে না বসতেই অত্যাচার শুরু হয়ে যায়। একটা শ্রেণী আছে যে প্রযোজকদের কোনোভাবেই আসতে দেওয়া যাবে না, মাঝখানে এক্সিবিটাররা ইন্ডিয়ান ফিল্ম ঢুকাইতে চাচ্ছে। আমরা বহু প্রতিবাদ করেছি, ঢাকার অনেক এক্সিবিটার সাথে আমাদের ফাইট হয়ে গেছে এবং চিৎকার করবো নো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু একটি কথা বলে গেছে, জাতির পিতা, যে তোমরা কি বাংলাদেশে বাংলা ছবি দিয়া করতে পারবে? আমার কোনো ভয় নেই। মানুষ জিয়াউর রহমানকে আমি অত্যন্ত লাইক করি। জিয়াউল ইরশাদ এফডিসিতে এসছে, জিয়াউর রহমান এফডিসিতে এসছে, তারেক রহমান বিভিন্নভাবে সিনেমাকে লাভ করে। এখন যদি এবার RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোটামুটি একটা প্ল্যানশিট না হয় সিনেমায়, এই সিনেমা টিকবে না। আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী নিজে খুব আগ্রহী যে আমার হিসাবটা একটাই জায়গায়, বিড়ালের গলায় ঘন্টাটাকে লাগাবে। আমার বিশ্বাস এই ছেলেটি লাগাতে পারে। তার প্রত্যেকটা সিকোয়েন্স, প্রতিটি জিনিস, তার টেকিংস, আমার মনে হয় মিডিয়াতে তার কিছু পোস্টার গেছে এবং আমাকে অনেকেই ফোন করেছে, অসম্ভব সুন্দর একটা ছবি আসছে। তার যে চিন্তা ভাবনা, তার যে এই যে কনসেপ্ট, তারপরে চিতন যেভাবে ফিল্মটাকে এখন চিন্তা করে, আগে সিনেমার গল্প, তারপরে সিনেমাটা কি হবে এটা আমাদেরকে দেখতে হবে। এই চেতনা, এই চিন্তা ভাবনা কোথায় আছে? তো আমার বিশ্বাস চিতন যদি এটার ধারাবাহিকতা রেখে যায় তাহলে ফিল্মের একটা পরিবর্তন হতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আমি বিভিন্ন সময় কয়েকদিন আগেও ইন্টারভিউতে বলেছি যে আপনি পারবেন ডিস্ট্রিক্ট লেভেলে কয়েকটা হাউস করে দেন, আমরা আপনাকে সিনেমা দেবো। আমাদের এখানে অসংখ্য প্রতিভা আছে। আমরা আবার একটা বাউন্ডারিতে নিয়ে আসতে যাচ্ছি মেকারদের। মেকাররা যেখানে থাকবে, হি ইজ দ্য সুপারস্টার, ক্যাপ্টেন অফ দ্য শিপ। আমরা সেই জায়গায় নেব। আর্টিস্ট আমরা তৈরি করব, আর্টিস্ট তৈরি হবে। কনফিডেন্স লাইনটা দরকার, গার্জিয়ানদের কনফিডেন্স দিতে হবে, ছেলেমেয়েরা আসবে এবং আমরা কাজ করব এবং মিজানদের মতো ডাইরেক্টররা এই দেশে পরিবর্তন আনবে নিঃসন্দেহে। আনোয়ার শিকদার চিতন যেভাবে ফিল্মটাকে লাভ করতেছে, গান টান দিয়ে সব কিছু মিলে, হ্যাঁ, এটা যদি হয় আমাদের প্রত্যেকটা, আমি শিল্পজীবীদের কাছে বলবো এবং রাষ্ট্রীয়ভাবে সবার কাছে বলবো, এই উদ্যোগগুলোর জন্য এই দুটি মানুষের পাশে যেন এসে দাঁড়ায়, তাহলে ধারা চেঞ্জ হয়ে যাবে, নতুন ধারা আসবে। আমরা বিশ্বাস করি বাংলা সিনেমা আগের জায়গায় চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।